নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। আজকের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি তো আয়ুষ বলছে আর কি রোশনাইকে যে এতক্ষণে তো নিশ্চয়ই আপনার সব মনে পড়ে গেছে, আপনি চাইলে কিন্তু নিজের বাড়িতেও ফিরে যেতে পারেন। সঞ্জয়ও বলছে হ্যাঁ, আপনি চাইলেই নিজের বাড়ি ফিরে যেতে পারেন, আমরা আপনাকে রেখে আসবো। আর যদি আপনি আয়ুষের বাড়ি ফিরতে চান তাহলে আপনাকে আপনি কিন্তু এমন এমন কোনো কাজ করবেন না যাতে আয়ুষ সমস্যার মধ্যে পড়ে। তখন রোশনাই বলছে আপনাদের যখন আমাকে বিশ্বাসই নেই তখন কেন আমাকে এমন কাজ করতে বলছেন? তখন সঞ্জয়ের বউ বলছে না না, আমি আমরা সেইভাবে আপনাকে বলতে চাইনি, এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, আসলে আমরা কেউই কাউকে সেরকমভাবে চিনি না, তাই সবাই মিলে যেটা আমরা করতে চাইছি সেটা সবাই মিলে আলোচনা করে নিচ্ছি, মাত্র একে অপরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এরপরে রোশনি অনেক ভাবনা চিন্তা করে বলছে বাচ্চাটার দিকে তাকিয়ে যে আচ্ছা বেশ, আমি রাজি। এরপরে আয়ুষের বাড়িতে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো ভালো করে আয়ুষ রোশনাইকে বুঝিয়ে দিচ্ছে। বলছে যে আমার মা বাড়ির কর্ত্রী, তার কথাতেই বাড়ির সব কিছু চলে। আমার দুজন বৌদিও আছে, তারা মায়ের কথাই মেনে চলে। আপনার হয়তো তাদের সাথে আলাপ করতে ভালো লাগবে, কিন্তু হয়তো একটু সমস্যাও হতে পারে, কিন্তু একটু মানিয়ে নেবেন। আমার সাপোর্ট সবসময় থাকবে আপনার সাথে, আর আপনি আমার জন্য যে এত কিছু করছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এইভাবে বলছে। রোশনাই বলছে বেশ, আমি রাজি। এদিকে সঞ্জয়ের ওয়াইফ বলছে যে তুমি তো এইভাবে গেলে হবে না, আমি তোমাকে সুন্দর করে রেডি করিয়ে দেবো, চলো। এরপরে রোশনাই বাচ্চাটাকে কোলে নিয়ে ভেতরে যায় ওনার সাথে। আর এদিকে আয়ুষ বলছে যে উনি যদি বিবাহিত হন তাহলে ওনার হাজবেন্ড পরবর্তীকালে তো কোনো অসুবিধে করতে পারেন। সঞ্জয় বলছে ওনার মুখ চোখ দেখে তো মনে হলো উনি কোনো বড় ঘরেরই মেয়ে, হয়তো বাড়ি থেকে অভিমান হয়েছে কিংবা অন্য কারোর উপর অভিমান হয়েছে যার জন্য উনি চলে এসেছেন। তখন বলছে আমরা এত কিছু কেন ভাবো বলতো, ওনাকে তো আর রাস্তায় ছেড়ে দিতে পারি না, তাহলে তো ওনার উপরেই বিপদ হবে, ওনার প্রাণের উপরেও আসতে পারে ঝুঁকি। সঞ্জয় বলছে ঠিক বলেছিস, একমাত্র এই রাস্তাতেই আমরা ওনাকেও বাঁচাতে পারবো, সেভ করতে পারবো। তো এইভাবে আলোচনা করছে। তারপর সঞ্জয়কে বলছে তুই আমাকে বাঁচালি রে বন্ধু। বলে দেখ, মেঘনা বৌদিকে তো ফিরিয়ে আনতে পারবো না, কমসে কম এইটুকু করি, তাই বলছে। এদিকে বাড়িতে রান্নাবান্না করতে হবে শুনে জাহ্নবীর অবস্থা খারাপ। বলছে যে রান্না করতে হবে, মেজো কাকিমণি কীভাবে রান্না করবে, কোনোদিনও করেছে নাকি? বলে হ্যাঁ, করেনি তো অভ্যেস করবে। আর আপনি কি করেন বাড়িতে বসে বসে? আপনি তো হাউস ওয়াইফ, কোনো তো কাজকর্ম করেন না, দিব্যি বসে থাকেন, আপনি হেল্প করবেন। এদিকে তো আমার শাশুড়ি মাকে দিয়ে এতদিন ধরে খুব খাটিয়েছেন, সবার জন্য রান্নাবান্না করেছে, এক ফোঁটাও কেউ হেল্প করেননি। হ্যাঁ, যখন রোশনাই ছিল রোশনাই একমাত্র হেল্প করেছে, তো এবার যান আপনি করুন হেল্প, কি করবেন বসে বসে, হেল্প করবেন না? বলে আমি এতজনের রান্না করব? বলে অবশ্যই, হয় আপনি করবেন, না আপনার মেজো কাকিমণি করবে। কারণ দেখুন, প্রত্যেককেই জীবনে দুটো দিক দেখতে হয়, এই দিকটা তো আপনারা দেখেননি, এবার এই দিকটা দেখার অভ্যেস করুন। আমাদেরকেও যেরকম যেই দিকটা আমরা দেখতে চাইনি সেই দিকটা আমাদেরকে দেখতে হয়েছে, তো আপনারা অভ্যেস করুন। ছোটো বলছে ঠিক বলেছিস, আমার বড়দা বড় বৌদিকে কম কষ্ট করতে হয়নি এতদিন ধরে। আর মিনিটাকে তো একটা সামান্য খাওয়ার জন্য খোটা শুনতে হয়েছে, কিছু ভুলে যাসনি নিশ্চয়, নিশ্চয়ই লালন? আমি কিচ্ছু ভুলিনি ছোটুদা, লালন বলছে। মিনির মা বলছে বাবা আমি কি করে বসে থাকি বলো তো, ওই রান্নাঘরটাতে আমার শান্তি বলে মনে হয়। বলে না মা, আপনি কিচ্ছু করবেন না, এখন থেকে এই বাড়িতে থাকার একটা নিয়ম থাকবে, সেই নিয়ম সবাইকে মানতে হবে, যে মানবেন না সে কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না, এরকমভাবে বলে দেয় জাহ্নবী আর মেজোদের শুনিয়ে আর কি। তখন রাজা বলছে আমরা কি তোমার দয়ায় চলি নাকি? তখন বলছে যে এই বাড়িতে কি একটাই ঘর আছে? তখন লালন বলছে ঠিক আছে বেশ, থাকবেন না অন্যদিকে চলে যান, এই ঘরগুলোতে তালা মারা থাকবে আপনাদের জন্য, দরকার পড়লে আমি প্রাচীর তুলে দেবো, ওই পারে আপনারা, এই পারে থাকবে বাদশাদা, মা বাবা, ছোটু, সবাই। কোনো আপত্তি আছে? রাজা বলছে আমাদেরকে পানিশ করছো নাকি? বলে যা ভাবেন ভাবুন। জাহ্নবী বলছে আমি এতজনের রান্না করতে পারবো না। অনুশ্রী বলছে লালন আমি একসাথে এতগুলো মানুষের রান্না কি করে করব, আমি তো কোনোদিনও রান্নাঘরে ঢুকিনি, আগুনের তাতে আমার খুব সমস্যা হয়, আর তাছাড়া গ্যাস কি করে জ্বালাতে হয় আমি তো সেটাও জানি না। বাবলু বলছে তনুশ্রী এ আর কি নতুন ব্যাপার, দেখো আমার মাও রান্না করেছেন, বড় বৌদিও রান্না করেন, তোমাকে থাকতে গেলে তোমাকেও এই বাড়িতে রান্না করতে হবে, এ আর কি এমন বড় ব্যাপার? তনুশ্রী বাবলুর কথা শুনে অবাক। মিনি বলছে সেই রান্না মুখে দেওয়া যাবে কিনা জানি না, জাহ্নবী আবার কাজের লোক রাখার কথা বলছে। তনুশ্রী তো বলছে দেখো এত জোরে রান্না আমি কিভাবে করবো, এর আগে কখনো করিনি, তো একটা কাজের লোক হলে তো ভালোই হতো। তখন এদিকে বাবলু বলছে কাজের লোক রাখার সামর্থ্য কিন্তু আমার নেই, কারণ আমার এখন কোনো কাজ নেই, তো রাজাকেই করতে হবে। রাজা বলছে ঠিক আছে হয়ে যাবে। ছোট বলছে না, বলছে লালন বলছে না, কোনো কাজের লোক রাখা চলবে না, এটা আমার দ্বিতীয় শর্ত। কেন?
আমার শাশুড়ি মায়ের এতদিন কোনো হেল্পের প্রয়োজন হয়নি? আপনাদের এতটুকুটা বিবেক নেই? কাজের লোক যেটাও বা রেখেছিলেন বারবার করে ছাড়িয়ে দিতেন কেন? আপনাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই? আপনারা মানুষ নন? আপনারা মানুষ আর আমার শাশুড়ি মা মানুষ নন? তো একবার এটা ভেবে দেখেছেন যে ওনারও একটা হেল্পের প্রয়োজন আছে? রোশনাই যতদিন ছিল হেল্প করেছে, কিন্তু আপনারা কেমন মানুষ? আপনারা নিজেদের কষ্টের কথা ভাবছেন, নিজেদের হেল্পিং হ্যান্ডের কথা ভাবছেন, কিন্তু আমার শাশুড়ি মায়ের কথা তো একবারও ভেবে দেখেননি। বলছে শুনুন, মানতে পারলে ভালো, না হলে চলে যান আপনাদের সেই ফ্ল্যাটে যেখানে আপনাদের দুজনেরও ঠিকমতো থাকার জায়গা নেই। শুনুন, রেস্ট্রিকশন যদি মানতে পারেন তো ভালো, না হলে কিন্তু এই বাড়ি কেন, এই তল্লাটেও থাকা মুশকিল করে দেবো আমি, বলে দিলাম। লালন দিচ্ছে একেবারে কড়া ডোজ। এটাই পাওয়া উচিত ছিল ওদের এতদিন। অন্যকে চাল দিতে দিতে এবার নিজেরাই উল্টো চালে পড়ে গেছে। রাজা বলছে, শোনো লালন, এইসব ভয় আর ধমকি না, যাদের রোজগার নেই তাদেরকে দেখাও। মানে মেজ কাকামণিদের ইশারা করে বলছে, আমাদেরকে দেখাতে এসো না। আমি কিন্তু একটা কলেজে পড়াই, আমি কিন্তু প্রফেসর। এক্ষুনি না বাড়ির থেকে বেরিয়ে একটা ফ্ল্যাটে ভাড়া চলে যেতে পারি। লালন বলছে, হ্যাঁ তাই যাও, ওই তো দরজা খোলা আছে, যাও। ছোট বলছে, হ্যাঁ যেতে পারিস তো, যা না। বলে, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ ছোট? বলে, না রে, আমি বের করে দিচ্ছি না, আমি শুধু তোকে বলছি যে লালনের নিয়মগুলো তোকে মানতে হবে। আর কোনোদিনও তো বাজার টাজার করিসনি, আমি আর বড়দাই করেছি। বাজারটা দেখতেও কেমন হয় এটাও জানিস না, যা না একটু বাজার টাজারগুলো কর। এতদিন তো নবাবি করেই কাটিয়ে দিলি। আর ওদিকে কিন্তু তনুশ্রী আর বাবলুর খুব ভালো শিক্ষা হয়েছে। এতদিন রাজা আর জাহ্নবীকে সাথে নিয়ে চলতো না, এখন তারাই তাদের সাথ দিচ্ছে না। এরপরে যদি তাদের একটু পরিবর্তন ঘটে। এদিকে দেখা যাচ্ছে সঞ্জয়ের ওয়াইফ রোশনাইকে শাড়ি পরিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, একদম নতুন বউয়ের মতো। বলে, একদম সুন্দর নতুন বউয়ের মতো দেখতে লাগছে। রোশনাই বলছে, আমাকে সবসময় নতুন বউ কেন বলছো বলো তো? রোশনাইয়ের অস্বস্তি ফিল হচ্ছে, হাজার হোক একটা অন্যের ওয়াইফ সেজে যাচ্ছে, একটা মানে একটা এম্বারেজিং সিচুয়েশন। তখন সঞ্জয়ের ওয়াইফ বলছে, না না, আমি সেইভাবে মিন করতে চাইনি, কিন্তু তুমি যেই বাড়িতে যাচ্ছ সেই বাড়িতে তুমি একটা নতুন বউ, সেই জন্য তোমাকে তো সেভাবেই থাকতে হবে বলো। কারণ রোশনাই তো কখনো এতটা সাজগোজ করে থাকেনি, তাই বলছে আর কি। তারপর জিজ্ঞাসা করছে সঞ্জয়ের ওয়াইফ যে তুমি কি বিবাহিত? রোশনাই কিছুক্ষণ মনে মনে ভাবছে, সমাজ আমাকে কোনোদিনও বলবে না যে আমি বিবাহিত, কিন্তু আমি মানি যে আমি বিবাহিত। তখন বলছে, হ্যাঁ আমি বিবাহিত। তখন বলছে, বরের উপরে এতটা অভিমান যে ছেড়ে চলে এলে? তখন বলছে, থাক না দিদি সেই সব প্রসঙ্গ। বলছে, আচ্ছা বেশ, আমি সেই সব ব্যাপারে কথা বলবো না। রোশনাই বলছে, তোমার সাথে আমার দেখা হবে তো মাঝে মধ্যে? বলে, হ্যাঁ হবে, কেন হবে না। আমি আয়ুষ ভাইয়াকে বলে দেবো যাতে মাঝে মাঝে আয়ুষ ভাই তোমাকে আমার কাছে নিয়ে আসে, আর আমি যখন সময় পাবো আমিও তোমার কাছে পৌঁছে যাব। জাহ্নবী বলছে, আমি না হয় দাদু ঠাম্মিকে রিলিফ দেব, তারা বয়স্ক মানুষ, কিন্তু ছোটুকে কেন দেব? ছোট কি করে, কোন কাজ করে, বাড়ির বাজারটুকুও করবে না? তখন বলছে, ছোট কি করবে কি করবে না সেটা বলার আপনি কে ম্যাডাম? জাহ্নবীকে বলছে লালন, আমি যেটা রুলস বানিয়ে দেবো সেটাই হবে এই বাড়িতে। এখন থেকে মানে রাজাদা 5 দিন বাজার করবে সপ্তাহে, আর 2 দিন করবে ছোটুদা। ছোটু তাতেই রাজি। বলছে যে আমি যেটা নিয়ম বানিয়ে দেবো সেটাই হবে। এবার থেকে এই বাড়িতে না পায়ের উপর পা তুলে আয়েশ করে খাওয়া যাবে না, খাটনি করে খেটে রোজগার করে খাটনি করে খেটে খেতে হবে। এতদিন আমার শ্বশুর শাশুড়িরা অনেক পরিশ্রম করেছেন, এখন তারা মজা করবেন, আরাম করবেন, আর তোমরা খেটে খাবে আর সবাইকে খাওয়াবে। না মানলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আরণ্যক বলছে, জ্ঞান হওয়ার পর থেকেই তো বড় মা আর জেঠুমণিকেই সব কাজ করতে দেখি, তাদেরও তো আরাম বিশ্রামের প্রয়োজন, কেউ কখনো ভেবে দেখেনি। কি কেউ ভেবে দেখেছিস? দাদাভাই রাজাকে বলছে, বাবা কেমন আছো? মা, তোমার কাজ করার আজকে দরকার নেই, তুমি একটু বিশ্রাম নাও, কখনো বলেছিস? তাদেরও তো বিশ্রামের প্রয়োজন, তাদেরও শরীর আছে, খারাপ হতে পারে। ওদিকে সঞ্জয়ের ওয়াইফ রোশনাইকে বলছে যে তোমার যেদিন অভিমান মিটে যাবে বরের উপর থেকে সেদিন তো তুমি চলেই যাবে। তখন রোশনাই বলছে, থাক না সেসব কথা, সেরকম কোনো কিছুই হবে না, আমার কারোর ওপর অভিমান নেই। তখন ওই দিদি বলছে যে তাহলে ঘর ছাড়লে যে? বলে, যেই ঘর কোনো দিনে ছিলই না সেটা আবার ছাড়াছাড়ি কী ব্যাপার, মানে বুঝতে পারলাম না। সে দিদি বলছে, বলে থাক না দিদি সেই সব কথা এখন। বলে, আচ্ছা বেশ, যেদিন তোমার এই দিদিকে নিজে থেকে বলার মন হবে সেদিন বলবে, সেদিন আমি শুনবো। তুমি দিদির মতো ভরসা করে আমাকে সবটা বলতে পারো। তবে তোমাকে আরও একবার বলছি, আয়ুষ ভাই কিন্তু খুব ভালো ছেলে, তুমি আমাদের ভরসাটা রেখো। বলে, তোমাদের যখন আমাকে বারবার করে ভরসার কথা বলতে হচ্ছে, বিশ্বাসের কথা বলতে হচ্ছে, তাহলে কেন আমাকে তোমরা বিশ্বাস করছো? বলে, না গো, ব্যাপারটা তেমন নয়, আমরা তোমাকে আসলে ভরসা করতে চাই, তাই বলছি। তো এইভাবে কথাবার্তা হতে থাকে। সেই দিদি বলছে যে এরপরে যখন মানে আয়ুষ ভাই বাইরে চলে যাবে, মানে এখন তো ওর ওয়াইফকে কেউ মেনে নিতে পারেনি, হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু এরপরে যখন আবার বাইরে চলে যাবে তোমার মুক্তি হবে। বলে, কেন আমার মুক্তি, মানে বুঝতে পারলাম না। বলে, দেখো তুমি কিন্তু আবার এই 2-1 দিনের মধ্যে বলো না যে চলে যাবে, তখন কিন্তু আয়ুষ ভাই মুশকিলে পড়ে যাবে। তখন বলছে, না না আমি সেটা বলবো না। তখন বলছে যে
দেখবে বাচ্চাটাকে মানুষ করতে করতে তুমি একদিন বাচ্চাটার মায়া পড়ে যাবে, তখন হয়তো আয়ুষ ভাই চলে যাবে কিন্তু তুমি হয়তো রয়ে যাবে। তখন রোশনাই বলছে মানে তোমরা কি বলতে চাইছো, যে আমি কি সারা জীবন এখানেই থেকে যাব বেবি সিটার হয়ে? তখন সেই দিদি বলছে যে দেখো, অত শত কঠিন শব্দ আমরা বুঝি না, আমরা গ্রামের সাদামাটা মানুষ। আসলে একটা বাচ্চাকে মানুষ করার সঙ্গে যে ওই বেবি সিটিংয়ের কী সম্পর্ক, এটা আমি বুঝে উঠতে পারি না। একটা বাচ্চা মানুষ করতে করতে তার প্রতি মায়া মমতায় আমরা জড়িয়ে পড়ি। একটা সময় এমন আসে যে হয়তো তার জন্য আমরা নিজের জীবনটাও দিতে পারি। আমি সেই অর্থে বলেছি। তখন রোশনাই বলছে আমাকে ক্ষমা করো দিদি, আমি সেইভাবে বলতে চাইনি কথাটা। এদিকে রোশনাই বলছে আমিও খুব মুশকিলের মধ্যেই পড়েছি দিদি। তখন বলছে আচ্ছা তোমার মা আছে আবিরা? রোশনাই তখন চুপ করে যায়। ওদিকে রাজার বাবা বলছে রাজার সাহায্যে আমাকে খেতে হবে? না, এটা আমি জীবনেও নিতে পারবো না, কুলিগিরি করে খাবো তাও ভালো, ওর সাহায্যের আমার দরকার নেই। এতদিন তো হাওয়ায় হাওয়ায় ঘুরে বেরিয়েছে, এবার আকাশ থেকে নেমে মাটিতে হেঁটে দেখুক কেমন লাগে। এদিকে জাহ্নবী বলছে শোনো, আমি যদি জানতাম না যে এই বাড়িটাই তোমাদের না, তাহলে আমি এই বাড়িতে বিয়ে করেই কোনোদিনও আসতাম না, আর আমাকে এরকম খেটে খেতে হবে জানলে আমি আরোই আসতাম না। লালন বলছে বেশ, বিয়েটা ভেঙে দিন, ভেঙে দিয়ে চলে যান এখান থেকে। জাহ্নবী শুনে অবাক। লালন বলছে রাজাদা, তোমার বউ বিয়ে ভেঙে দিতে রাজি কিন্তু কাজ করতে রাজি না, তাহলে একবার ভাবো তো তোমার মা কতটা কষ্ট করে গেছেন, তার কি কষ্ট হয়নি? বড় মা বলছে লালন আচ্ছা ঠিক আছে, আজকে আমি কাজ করে দিই, কালকে না হয় ওরা করবে। বলে না মা, মানে মেজো বলছে আমাকে কি দয়া করছো? বলে না রে দয়া না, এটা তো লালনের বাড়ি, লালনের কথা শুনেই চলতে হবে। লালন বলছে না মা, তুমি কোনো কাজ করবে না। মানে উনি এমনটাও বলেন যে কাল থেকে মেজোকে সাহায্য করে দেবে, তাই লালন বলছে কিচ্ছু করবে না। বলে তাহলে আমি কি করব? মিনি তখন তার মাকে জড়িয়ে বলছে তুমি আমাকে আদর করবে আর খাইয়ে দেবে, এরমভাবে বলছে। মিনি তখন মজা করে বলছে এই ব্যাকামুখী, যাও তো আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো। ব্যাকামুখী শুনে অবাক, সবাই হাসছে। এদিকে রোশনাই বলছে আমার কেউ নেই, এই বলে কাঁদছে। তখন ওদিকে জয়শ্রীদি বলছে যে এই দেখো, এতক্ষণ ধরে যে মেকআপ করালাম সব নষ্ট হয়ে যাবে, এক্ষুনি কিন্তু ওরা ডাক দেবে। তখন বাইরে থেকে কিন্তু ডাক দিচ্ছে। এদিকে তখন আয়ুষ সঞ্জয় সবাই চলে আসে, তারা পাঞ্জাবি পরেছে আর রোশনাইরা শাড়ি। তো জয়শ্রী বলছে দেখো কেমন সাজিয়েছি। তখন তো তাদের ভালোই লাগে। সঞ্জয় বলছে বা পুরো মার্ভেলাস, মনে হচ্ছে হ্যাপি ফ্যামিলি একদম, আয়ুষ তার বউ বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরছে। রোশনাইয়ের এই কথাগুলো একটু শুনতে ভালো লাগছে না, কিন্তু ওকে বলছে যে কিছু মনে করবেন না, এটা তো নাটক হচ্ছে, আমরা সবাই জানি। আমি যেভাবে বলছি এইভাবে ওখানেও কিন্তু আপনাকে বলবে, আপনাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো এরপরে তারা বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা কিন্তু বন্ধুরা অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বটাকে ডিটেলসে দেখতে গেলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই ভালো থেকো, টাটা।